আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই ধরনের লজিক ফাংশন থেকে সত্যক সারণী কিভাবে নির্ণয় করব, সত্যক সারণীর মাধ্যমে কিভাবে উপস্থাপন করব, এটি আলোচনা করার চেষ্টা করব। সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল। টেবিলের মাধ্যমে উপস্থাপন করতে হবে। যেমন আমি এখানে টেবিলের সফট অঙ্কন করলাম, এবার এখান থেকে লিখবো এই টোটাল মানটা তো শেষের ঘরে লিখবো, আর এখান থেকে এ আছে, বি আছে, এ নট আছে, বি নট আছে, এটা এখানে লিখবো, এটা এখানে লিখবো, আর এই এক্সেপ্ট টোটাল মানটা এখানে লিখবো। আগে থেকে কিছু লিখে রেখেছিলাম সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি কিভাবে অঙ্কন করলাম। এই টোটাল যে এক্স এর মান ওইটা সবার শেষে লিখবো, ওইটাকে ভেঙে ভেঙে আমরা এদিকে কলাম তৈরি করব। কিভাবে করলাম ভালো করে লক্ষ্য করি। প্রথমত এ আছে, বি আছে, তো এ বি নিলাম। এ নট বি নট আলাদা আছে, এ নট বি নট, এটার জন্য আমরা কলাম অঙ্কন করেছি। আর এইটা এখানে লিখবো, এইটা এখানে লিখবো, টোটালটা এখানে লিখবো। এটার জন্য অবশ্য ডাবল কলাম করা যেত। প্রথমে এ নট বি নট যোগ করতাম, পরে আবার নট করতাম, কিন্তু আমি একবারে করে দিলে হবে, সমস্যা নেই। জায়গা সেভ করার জন্য আমি এটা করেছি। এখন এখান থেকে শুরু করব, 0 এবং 1 দ্বারা এখানে বিন্যাস তৈরি করব। 1 2 3 4 ইনপুট দুইটা হলে 4টা বিন্যাস হয়। 2 পাওয়ার 2 মানে 4, 4টা বিন্যাস হয়, তাই 4টা সারি হয়েছে। এখানে 4টা বিন্যাস হবে 0 থেকে 3 এর বাইনারি। যেমন 0 এর বাইনারি, 1 এর বাইনারি, 2 এর বাইনারি, 3 এর বাইনারি। আর এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব। 0 থেকে 3 এর বাইনারি, 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1। যদি বুঝে লিখতে চাই, অনেক সময় 0 থেকে 3 এর বাইনারি মনে থাকে না, তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, মুখস্থ রাখতে পারি একটু টেকনিক অবলম্বন করে। সেটা হচ্ছে এই প্রথমে 2 এটা 1 মানে কি, এটা 1 এটা 2, 1 1 এর দ্বিগুণ 2, 2 মানে কি, দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1। একবার মুখস্থ করতে পারলে হয়েছে, কারণ সব দুই ইনপুটে এই একই বিন্যাস হয়। দুইটা 0 দুইটা 1, 0 1 0 1। এবার এ নট এর উল্টা হবে, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। বি নট মানে কি, বি এর উল্টা হবে, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। এবার এইখানে আসি, এ আর বি যোগ করে সেটাকে উল্টা করব। এখানে এ আর বি যোগ করার জন্য একটা ঘর, নটের জন্য আর একটা ঘর করলে হতো, কিন্তু একবারে করে দিয়েছি আমি, একবারে করেছি। ভালো করে লক্ষ্য করি এটা কিভাবে করব। এ আর বি প্রথমে যোগ করব, যোগের উপরে নট মানে কি, যোগ করে তার উল্টা লিখব। যেমন 0 আর 0 যোগ করে 0, তার বিপরীতে 1 হবে। 1 আর 0 যোগ করে 1, তার বিপরীত 0 হবে। 1 আর 0 যোগ করে 1, তার বিপরীত 0 হবে। 1 আর 1 যোগ করে 1, তার বিপরীত 0 হবে। কেন বিপরীত হচ্ছে, ওই যে যোগ করে উল্টা হবে, যেহেতু যোগের উপরে নট আছে। এবার এখানে আসি, এ নট আর বি নট দুটো যোগ করে তার উপরে নট, নর অপারেশন, তাই না? এই দুটো যোগ করে তার উপরে যদি নট দিই, তাহলে আমরা যোগ করতে পারি, যোগ করে উল্টা করে দিব। 1 আর 1 যোগ করে 1। এবার এই যে পরের কলামটিতে লিখবো, তাই না? এখানে এ নট আর বি নট যোগ হয়েছে, যোগের উপরে নট মানে কি, এটা যোগ করে উল্টা হবে। 1 আর 1 যোগ করে 1, তার বিপরীত 0 হবে। 1 আর 0 যোগ করে 1, তার বিপরীত 0 হবে। 0 আর 1 যোগ করে 1, তার বিপরীত 0 হবে। 1 আর 0 0 যোগ করে 0, তার বিপরীত 1 হবে। আরেকটু বুঝিয়ে দিচ্ছি, এই দুটো যোগ করে যা হবে তাকে উল্টা করে লিখবো, কারণ যোগের উপরে নট আছে। 1 আর 1 যোগ করে 1, 1 এর বিপরীত 0 লিখবো। 1 আর 0 যোগ করে 1, তার বিপরীত 0 লিখবো। 0 আর 1 যোগ করে 1, তার বিপরীত 0 লিখবো। আর এই 0 আর 0 যোগ করে 0, তার বিপরীত 1 হবে। বিপরীত হচ্ছে কারণ যোগের উপরে নট আছে, সেজন্য নট বিপরীত কাজ করে। এবার ফাইনালি কি করব, এ প্লাস বি তার উপরে নট মানে কি, নর অপারেশন এইটা, আর এইটা হচ্ছে এইটা, এই দুটো কিন্তু মাঝখানে গুণ আছে, তাই এই দুটো গুণ করে এখানে লিখবো। গুণ করার সময় 1 আর 0 গুণ করে 0, 0 0 গুণ করে 0, 0 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0। ফাইনালি আউটপুট সব 0 হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে।